আচ্ছা ঠিক আছে, আপনাদের ফাইলগুলো নিচে নেবান। আপনাদের সামনে দুইটা পাত্রে চাউল রাখা আছে। কোন পাত্রের চাউল বেশি আছে আপনাদের বলতে হবে। তাহলে শান্তা ম্যাডাম, আপনি বলুন কোন পাত্রের চাউল বেশি আছে? স্যার, এটা আপনি কি ধরনের প্রশ্ন করছেন? আমি এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছি, আর আপনি কি প্রশ্ন করছেন? এই প্রশ্নের উত্তর তো একটা বাচ্চাও দিতে পারবে। এখানে তো দেখাই যাচ্ছে যে এই বাটির চাইতে এই কাপের মধ্যে বেশি চাউল আছে। আমি আবারও বলতেছি, এত শিওর ভালো না। বেশি শিওর হলে বিফলে যায়। তাই বলতেছি ভেবেচিন্তে উত্তর দেন। স্যার, আমি শিওরই বলতেছি। আর আমার মা একটা কথা বলছিল যে কখনো যদি কিছু বলতে হয় একবারই বলবি, নেক্সট টাইম আর কোনো চান্স পেতে হবে না। আর স্যার, আমার আর চান্সের দরকার নেই। আমি তো একবারেই বলে দিয়েছি যে কোনটার মধ্যে চাউল বেশি আছে। আর স্যার, বাসা থেকে আসার সময় না আমার মা আমাকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল। সেই দুধটা এখন কাজে লাগছে। আমি পুরোপুরি শিওর স্যার, এই বাটি থেকে এই কাপের মধ্যে বেশি চাউল আছে। ঠিক আছে, আপনার উত্তর তো পেয়ে গেছি। এবার নয়ন সাহেবকে প্রশ্ন করি, সে উত্তর দিতে পারে কি না। ওকে স্যার, আপনি জিজ্ঞাসা করুন। এমনিতেও স্যার, উনি তো চাকরিটা পাচ্ছে না, চাকরিটা আমিই পাবো। আচ্ছা, আপনি চুপ থাকেন। নয়ন সাহেব বলুন তো আপনার উত্তরটা কি হবে? স্যার, আমি বলতেছি, আপনি শুধু আমাকে 2 মিনিট সময় দিন। স্যার, আমার গুরুজি আমিরুল ভান্ডারী বলতো যে যেই প্রশ্নটা তোমার কাছে যত সহজ মনে হবে সেই প্রশ্নটার উত্তর কিন্তু তত কঠিন। স্যার, এখানে 2টা প্রশ্নের উত্তর আছে। 1 নাম্বার হচ্ছে এই মগটা যদি স্যার উল্টো করে রাখা হয় তাহলে এই বাটির মধ্যে চাউল বেশি আছে, আর যদি এই মগটা সিধা করে রাখা হয় তাহলে এই মগের মধ্যে চাউল বেশি আছে। আর স্যার, আমরা এখানে ম্যানেজার পোস্টে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। আমার তো মনে হচ্ছে না এই মগটা সিধে করে রাখা আছে, এই মগটা উল্টো করে রাখা আছে। তো স্যার, আমি শিওর যে এই চাউলগুলো বাটির মধ্যেই বেশি আছে স্যার। ঠিক বলেছেন নয়ন সাহেব, আসলে এই মগের মধ্যে চাল কমই আছে আর এটার মধ্যে বেশি আছে। আপনি যে এই ম্যানেজার পোস্টে যে চাকরি করবেন, আসলে আপনার বুদ্ধি আছে। আপনার দক্ষতা দিয়ে আমার এই কোম্পানি অনেক দূর এগিয়ে নিতে পারবেন। আপনি মানুষকে ব্রেন ওয়াশ করতে পারবেন, আর আমার কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা আসলে বিক্রি করতে পারবেন। তাই আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। স্যার, আপনি আমার কাছ থেকে যেটা আশা করতেছেন অবশ্যই আমি আপনার আশাটা পূরণ করব। আমি আমার বুদ্ধি এবং মেধা দিয়ে এই কোম্পানিটাকে এত দূর পর্যন্ত নিয়ে যাব যেটা মানুষের কল্পনার বাইরে। হ্যাঁ নয়ন সাহেব, আপনার কাছ থেকে এটাই আমি আশা করি। আপনার বুদ্ধি জ্ঞান দিয়ে আমার এই কোম্পানি অনেক দূর এগিয়ে নিতে পারবেন। আর শান্তা ম্যাডাম, আপনার চাকরি আমি দিতে পারলাম না, একটা কাজ করতে পারেন। ওই সিকিউরিটি গার্ডের ওই চাকরিটা আপনি করতে পারেন।